2026 ব্যাচে আইসিটি শিক্ষার্থীদের জন্য সুখবর রয়েছে। তোমরা সবাই আইসিটিতে অতিরিক্ত নাম্বার পাচ্ছ এবং তোমাদের কোন প্রশ্ন ভুলের কারণে অতিরিক্ত নাম্বার পাচ্ছ আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। মূলত শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম রয়েছে, যদি কোনো প্রশ্ন ভুল থাকে সেখানে তোমরা অন অ্যাভারেজ সবাই নাম্বার পাবা। যেহেতু সকল বোর্ডের শিক্ষার্থীদের একই প্রশ্নে পরীক্ষা হয়েছে, আবার ভুল এসেছে প্রশ্নে, যার কারণে নাম্বার পাওয়ার বিষয়টি সামনে আসে। এছাড়াও সুখবর এই কারণে যে অনেক শিক্ষার্থী পাস করতে পারছো না 1 নম্বরের কারণে, 2 নম্বরের কারণে। কারণ হচ্ছে তোমরা জানো সিকিউ এবং এমসিকিউ অংশে আলাদাভাবে পাস করতে হবে। সিকিউতে তোমাকে 16 পেতে হবে, এমসিকিউতে 8 পেতে হবে। অনেকেরই দেখা যায় 6-7 নাম্বার আছে, 8 নাম্বার হচ্ছে না। সো এই জায়গায় এই এক্সট্রা 1 নাম্বার তোমাকে অনেক বেশি হেল্প করবে। মিনিমাম অনেক শিক্ষার্থী ফেল করা থেকে বেঁচে যাবে, কারণ প্রতি বছর আইসিটি তারপর হচ্ছে তোমার ইংরেজিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে। তো এখন কথা হচ্ছে যে কোন প্রশ্নে ভুলটা হয়েছে এবং তোমরা কীভাবে এই নাম্বারটা অতিরিক্ত পাচ্ছ একটু বুঝিয়ে বলি তোমাদের। আমি যদি বলি ঘ সেটের যে সকল শিক্ষার্থী রয়েছে, তোমাদের 23 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো। তারপর রয়েছে তোমাদের এখানে যারা গ সেটে রয়েছে তোমাদের 15 নম্বর, এবং খ এবং ক সেটের শিক্ষার্থীদের 7 নম্বর কোয়েশ্চেনটা ভুল এসেছে। এমন না যে আমি নিজে একটা আইসিটি টিচার বা এরকমের কেউ না, তবে আমি বিভিন্ন আইসিটি টিচারের সাথে কথা বলেছি, তাদেরকে প্রশ্নটা দেখিয়েছি, তারও এই ব্যাপারে ক্লিয়ার করেছে যে এখানে কোয়েশ্চেনের মধ্যে ভুল আছে, যার কারণে এই নাম্বার যদি কোশ্চেনে ভুল থাকে সেই নাম্বারটা তোমরা সবাই পাচ্ছ। সেক্ষেত্রে তোমরা ক্লিয়ার থাকো, যদি এই কোশ্চেনটা পুরোপুরিভাবে ভুল হয়, শিক্ষকরা তোমাদের কনফার্ম করছে যে কোশ্চেনে ভুল এবং তোমরা নাম্বার পাচ্ছ। তারপর যদি কোনো এদিক ওদিক হয় সেটা একটা আলাদা ব্যাপার, বাট ম্যাক্সিমাম পসিবিলিটি আছে তোমরা এইখানের 1 নাম্বার সবাই পেতে পারো বা পেতে যাচ্ছ। বিষয়টা এইভাবে হবে যে তোমার ওভারঅল তুমি যত নাম্বার পাইছো এই কোশ্চেনটা বাদ দিয়ে, এই কোশ্চেনে যারা অ্যান্সার করছো, যারা করো নাই, কোনো কিছু ম্যাটার করে না। এই কোশ্চেনে সবাই 1 নাম্বার পাবা, আর বাকি কোশ্চেনগুলো তুমি যত নম্বর পাইছো তার উপর ডিসাইড করে তোমার রেজাল্টটা ক্যালকুলেট করা হবে এবং অন এভারেজ সবাইকে 1 নাম্বার বাড়িয়ে দেওয়া হবে এবং মূল রেজাল্টের সাথে এই নাম্বারটা যোগ করে তোমার পাসটা দেখা হবে বা তোমার আর কত কি পাইছো সে বিষয়গুলো দেখা হবে। তা আশা করি বুঝেছো যে তোমাদের এখানে কিভাবে নাম্বার বাড়ানো হবে। তবে একটা কথা বলতে চাই যে আরও ভালো করে পড়াশোনা করো, এমসিকিউগুলো ব্যাখ্যা বোঝার ট্রাই করো, মেইন বইগুলো বেশি পড়ার ট্রাই করো, কারণ এখন এমসিকিউগুলো কিন্তু ওই জায়গাগুলো থেকে বেশি আসতেছে, একদম হুবহু বোর্ডের এমসিকিউ খুব কম আসতেছে। সো যদি একটু ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। এই তথ্যগুলো দিয়ে তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো, এবং এরকমের অপরচুনিটি অপেক্ষা না করে তোমরা সুন্দর করে পড়াশোনা করো, এই পরামর্শ থাকবে। আল্লাহ হাফেজ।